ভন ভন শব্দ। 1 মিনিট স্বস্তির নিঃশ্বাস পর্যন্ত নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ ছোট মাছি। জানা যায় মাছির যন্ত্রণায় শ্রাদ্ধানুষ্ঠানে 300 জনের জায়গায় এলেন মাত্র যৎসামান্য নিমন্ত্রিত। ঘটনা দক্ষিণ চরিলাম চৌমুনি পাড়ায় আশিস করের বাড়িতে। আশিসবাবুর মা বিনা রানী করের বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান ছিল সোমবার। অভিযোগ, বিজেপি নেতার পোলট্রি ফার্মের দৌলতে গোটা এলাকায় মাছের তাণ্ডব চলছে। তাই অন্য এলাকার কিংবা একই এলাকার মানুষ কেউ কারোর বাড়িতে আসছেন না, যে কারণে এদিন শ্রাদ্ধানুষ্ঠানে 300 জনের জায়গায় এলেন মাত্র 2 জন। আমার মার বার্ষিক শ্রাদ্ধ, এই খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা নিমন্ত্রণ করছি, 300 লোক আয়োজন করছি। তারপরে নিমন্ত্রণ টাইম হয়েছে, কেউ 5 জন 10 জন এমন করে আইতেছে বা 20 জন করে আইতেছে। তারা এই মাছি নমুনা দেখিয়া কেউই বয়া পাতে লইছে, উঠে গেছে গা। কেউ আছে চল জায়গার যে অবস্থা, ডায়রিয়া হইব, ইডি খাইলে ডায়রিয়া হইব। তাহলে দাদা কি এইভাবে কি চলুন যা। আর মালিকরে, পোলট্রি ফার্মের মালিকরে আমরা কবার কইছি, তাই নিমন্ত্রণ দিছি, 1 কাপ চা খাইয়া যান দাদা, সবন্ধারে কইছি, তাই না আইয়া না আমরা বাড়িতে। আমরা কি ইয়ানো থাউন না যাওন গা। আর এলাকা নেতারাও জানে, এলাকা নেতারাও জানাইছি, তারা মিশিং আইব, সার বানাইব, কি বানাইব, এইভাবে তো চলতো না। আমার কি অনেক বছরের ছাত্রটা কি 2 বছর পরে করলে হইব? মাসির যন্ত্রণা মাসির যন্ত্রণা আইয়া গেছে লোক। এখন খাওয়া খাদ্যটি যেটি আয়োজন করছে সব পুকুরে পালাই দিব। দেখলে কয়েকজন আছে, যেমন আমার বাড়ির আত্মীয়, আমার শ্বশুর বাড়ির আত্মীয়, তার আগে বড় টলে দেখলো, দেখে আর এটি তো মাছের পেঁয়াজের মধ্যেও মাছি, আর খাওয়ানোর আগে তো করে রয়েছে, এটি কী করে খাইব? এত মাছি অবস্থা যায় না, এটি অবস্থা যায় না। আমরা কি ভুল করতেছি না? টুকরির মধ্যে জমায় রাখছি, 1 টুকরি সমন্দর বাড়ির পাড়া আমার দরকার মনে হলে ওখানে এটি যাই হোক। তাই না কি লেগে আয় না নিমন্ত্রণ দিলে, তাই না নিশ্চয়ই জানা আছে যে না আছে মাছি যন্ত্রণা দিতে আছে। তাহলে যাই না কেন আমরা বাড়িতে 1 কাপ চা খানা, তাই না যাই না কেন 1 কাপ চা খানা, এটা আমার বুঝা। তাইলে এলাকার নেতার কাছেও কয়েকবার গেছি, তারা মিশিং দিয়ে আইব, সার বানাইবো, এমুক করবো সেমুক করবো। গোটা গ্রামে আমার আয়োজনটা কি এখন কি করতাম, এটা আমার একটা সান্ত্বনা। আমি আয়োজন করছি 300 লোকের, এই আয়োজনটা কি করার রক্ষণে, এই জিনিসটা আমার একটা সান্ত্বনা দেন। আমরা এই জায়গাটার নাম কি? চৌমুনিপাড়া। আপনার নাম কি? আশিস কর। আমরা লোক প্রায় 300 350 লোক স্টিমের, এর ভিতরে আছে না 50 জনের লোক। আর যারা আইতাছে মাছি দেখা তারা যার জন্য যাইতাছে গা, খাওয়া খাইতে তারা দেখা সেট পালাইতাছে। তাহলে আমরা এই খাওয়া ভিতরে কি করুম? এদিন ডাইলে ফালাইতে হইব। আমরা অনেক কষ্ট করে টাকা জোগাড় করে মার বাসের কাজ করছি। বাচ্চারা 2 দিন পরে অসুস্থ, এই তারা জানায় শুধু কতটা স্প্রে করে ধরে চলে। মালিকরা জানায়, মালিক আয় না, মালিকের নিমন্ত্রণ করলে আয় না। কিন্তু এবার মালিককে কইছি না, কিন্তু ম্যানেজারের কথা গতবার মাছি বসে কইতে পারবো। তাহলে আমরা কি করে থামো আর কি করে অনুষ্ঠান করুম? ভবিষ্যতে আরো অনুষ্ঠান তো বাকি আছে। মানে গোটা গ্রামে এমন অবস্থা, কিন্তু আমরা এর আগে সাইডে কি সিদ্ধান্ত নেওয়া, তারপরে কিন্তু এটা ভাঙচুর হইব। হ্যাঁ, এরপর আয়োগ আইনের লোক যা লোক ফাঁসি হোক, কিন্তু আমরা ন্যায্য কথা কমি। কারণ এইভাবে খাওয়ান লুসকাম করা না। লোক কত লোক আছে, অর্ধেক লোক গেছে গা। বাজারের রয়ে তাইনের নাম কিছু দাস, তাইন আছে, তাইন না খেয়ে গেছে গা। এই মাছি দেখিয়া ভাই এটা কি অবস্থা? হ্যাঁ, তোরা কেমনে খাস, কেমনে চলস? তাহলে লোক নিমন্ত্রণ করে মানে আমরা অসম্মান তো অসম্মান, তারও খাওয়া খাইতে পারে না, কিন্তু আমরা এই খামুনি। হ্যাঁ, রোজ দিন আমরা এমনি রান্না বেড়ে খাইতেছি। সেদিনকে আমার চাটনি করছি, 4টা মাছি করছে, ফালাই দিছি। বাচ্চা লাগে ডেলি রেগুলার আমার ডাল রান্ধা, ডালটা নিয়ে অনেকদিন খাওয়াই, অনেকদিন ফালাই। কাজ করে বাচ্চারা কদিন পরে ডাক্তার কাছে নেওয়া আমরা তারা সম্ভব না। হ্যাঁ, বমি পায়খানা আর অন্য রোগ নাই, কোন কারণে?